আসলে দায়িত্ব যখন নিজের কাঁধে পড়ে তখন অনুভব করা যায় দায়িত্বটা পালন করতে কতটুকু কষ্ট হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো কুষ্টিয়া থেকে ঈশ্বরদীতে গেলাম, ঈশ্বরদী থেকে ঢাকায় আসলাম। আসার পর হচ্ছে যেদিন এসেছি এত গরম ছিল, তো মানে কিছু বাজার করার মতন আসলে সিচুয়েশনই ছিল না। তো বললাম যে ফ্রিজে মাছ নেই, মাছ নিয়ে আসো, শুধু আছে হচ্ছে মুরগি আর খাসির মাংস। তো যখন বলেছি নিয়ে আসো তখন বলতেছে এত গরম, আমার কাজ আছে, কত বাহানা। তো ভাবলাম যে নিজের দায়িত্বটা নিজেই পালন করি। আসলে একদিনের জন্য কারোর উপরে ভরসা করা যায় না, সংসারের গৃহিণীদের যা হয় আর কি। তো চলে গেলাম হচ্ছে মেন বাজারে, যেখানে আসলে আমাদের যে বাজারটা, তো ওইখানে গেলাম। ওইখানে না অনেক ধরনের মাছ পাওয়া যায়। তো বেসিক্যালি গিয়েছিলাম ঘুরা মাছের জন্য, পাইনি। তো এখানে হচ্ছে দেশি চিংড়ি আর কাচকি মাছ নিয়ে আসছি, আর হচ্ছে বড় রুই মাছ। তো যেই টাকা দিয়ে আসলে আমি নিয়ে আসছি, এটা যদি ওর কাছে দিতাম তাহলে মনে হয় না 2 দিনেরও মাছ হতো। তো ছেলেদের আসলে ক্ষেত্রে যা হয় তারা তো দাম দর করেই না। তো ওই বিষয় থেকে আমি বলবো যে আমাদের নিজেরই আসলে বাজারের দায়িত্বটা যদি নিজেরা একটু কষ্ট করে বহন করতে পারি, সংসারে কিন্তু অনেকটাই সেফ হবে। তো কি করলাম, চিংড়ি মাছগুলো বেছে সুন্দর করে রেখে দিয়েছি। আজকে হচ্ছে চিংড়ি মাছ আর কাচকি মাছটাই রান্না করব, যেহেতু খুব তাড়াহুড়ো। বেলা এখন হচ্ছে প্রায় 12:30টার মতো বেজে গিয়েছে। এখন হচ্ছে কাচকি মাছটা আমি মাখিয়ে রান্না করব। এভাবে মাখিয়ে রান্না করলে খুব মজা হয়। আর কাচকি মাছ, গুঁড়া মাছ সবাই আসলে মাখিয়ে বসায়, আর যার মাখানোটা যতটুকু টেস্টি হয় মাছটা রান্না করাও তত টেস্টি হয়। এখনও পর্যন্ত কিন্তু আসলে আমি এখনও নাস্তা করিনি। তো ভাবছি আগে একটা রান্না বসিয়ে দিয়ে পরে নাস্তা করে নিব। তো এখানে হচ্ছে রসুন বাটা, আদা বাটা, তারপর হচ্ছে ধনিয়া, তারপর হলুদ, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে জিরা বাটা, মানে যা যা আসলে দেওয়ার দরকার সব কিছু দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। আর কাচকি মাছগুলো এত তরতাজা ছিল, প্রায় আমি 3 বছর পর আসলে এরকম তরতাজা কাচকি মাছ পেয়েছি বা রান্না করে খেয়েছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো মাছটা এই যে মাখিয়ে নিচ্ছি, এখন হচ্ছে চুলার মধ্যে দিয়ে দিব। তারপরেও আসলে একটা না একটা আমার মিস্টেক থেকেই যায়। তো আপনাদের ভাইয়া বলতেছে যদি এটার মধ্যে আলু কুচি করে দিতে তাহলে আরও মনে হয় টেস্টটা দ্বিগুণ হয়ে যেত। তো এই যে একটা আফসোস ভিতরে রয়েই গেছে। তারপর হচ্ছে এখন করব নাস্তা। নাস্তা হচ্ছে আমার মতো কারা কারা আসলে কনডেন্স মিল্ক এভাবে পাউরুটির মধ্যে মাখিয়ে খান, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আমি না যখনই প্রায় মনে হয় যে না একটু এইভাবে খেতে ইচ্ছে করছে, তখনই আসলে তাৎক্ষণিকভাবে কনডেন্স মিল্ক দিয়ে পাউরুটি খেয়ে নিই। পাউরুটিটা আসলে ওভেনে একটু গরম করে নিয়েছি, কারণ কনডেন্স মিল্ক ছিল ফ্রিজে। তো গরম না করলে বসতে খুব টাফ হয়ে যেত। তো এই যে এখন হচ্ছে আমি আর কণ্ঠ নাস্তা করে নিব। কণ্ঠ আজকে স্কুলে যায়নি, তো ও আসলে আমাকে অনেক হেল্প করেছে। আর যেদিন মাছ নিয়ে আসি খুব আসলে ভেজালের মধ্যে পড়ে যায়। তো নাস্তা করে নিব। আর হচ্ছে এগুলো হচ্ছে প্যারা মিষ্টি বলে, কাকা আবার কাল ঢাকা এসছে, তো এই প্যারা মিষ্টি আর হচ্ছে কলা নিয়ে আসছে। মিষ্টিটা কিন্তু বক্স ভরা ছিল, খেতে খেতে এইটুকু আছে। তো এই যে আমার রান্না শেষ। তো টেবিলে এখন দিয়ে দিব, যার যার মতো করে খেয়ে নেবে, কারণ আজকে আসলে বেড়ে দেওয়ার মতো এনার্জিটা আমার শরীরে নেই। তারপর হচ্ছে হুজরাতকে গোসল করিয়ে খাওয়াবো। তো লম্বা একটা ঘুম দেওয়ার পর হচ্ছে দেখি ওর বাবা রাত করে কেক নিয়ে আসছে। 1 2 3 এই যে সারপ্রাইজ, চোখ বন্ধ, হাত পাতেন। এই যে আপনার আরেকটা মজা, চোখ বন্ধ, হাত পাতেন। এই যে লোন আপনার চামিচ। গুড, দেখি বার্থডে গার্ল দাঁড়ান, এটা বুবুর, এটা বুবু খাবে, খুলে দাও। এটা বুবু খাবে। এটা দিও না, এটা দাও। এটা তোমার বার্থডে গার্ল। তো বাবাকে দাও, খুলে দিতে বলো। খুলে দিব, এই যে খুলে দিব, এই যে খুলে দিব। চামিচ দাও, চামিচ দাও। এই যে শরীরে ভরে না, হাতে না। ধরে না, এটা এইভাবে চামিচ দিয়ে খেতে হবে। হাতে ধরে না।
এটার মধ্যে রেখে নাও, এভাবে এভাবে রেখে নাও। এই যে গুড গার্ল, ওয়াও ইয়াম্মি। পাপাকে দাও। থ্যাংক ইউ। ইয়াম্মি। মজা। হাতে না মা, চামচ দিয়ে খেতে হয়। হ্যাঁ এই কালারটা। এটা কে পরে নিচের কালারটা খাবে?